ওনার খেলাফতের অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 2 বছর 10 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের জীবদ্দশায় উনি ওনার গোলামকে একটা ফরমাইশ দিয়েছিলেন, তুমি কাজটা করো। গোলাম কাজটা করতে দিলে হলো, কিতাবে লেখেন কাজটা ঠিক মতো করে নাই। সিদ্দিক আকবরের রাগ উঠে গেল। উনি গোলামের কান ধরে মুসুরা দিলেন। গোলামের মনটা বাড়ি হয়ে গেল, মনটা চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক দেখলেন, আমি যে আমার গোলামের কান মুসকাইলাম, আমি তো কাজটা ভালো করলাম না। সাথে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের হাতটা ধরে আবু বকর কানের মধ্যে লাগাইলেন। লাগাইয়া বললেন, ও গোলাম, তোমার উপর আমি অন্যায় করেছি, জুলুম করেছি। ময়দানে মাশরে রব্বে কারিমের সামনে যেন আমার তোমার এই কাজের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআখাযা করে, আল্লাহর সামনে যেন আমার জবাবদিহি না করতে হয়। আমি তোমার কান ধরে আমি ভুল করে ফেললাম, এই জন্যই তোমার হাত দ্বারা আমাকে একটা কান মুসকানি দাও, কানের ধরে ঘুরান দাও, যেন কেসাস তোমার কানের মধ্যে আমি ঘুরান দিলাম, তুমি আমার কানের মধ্যে ঘুরান দাও, দুনিয়াতে তার মামলা ডিসমিস হয়ে যাক, যেন ময়দানে মাশরে সেই মামলার আসামি যাতে আমি না হতে পারি। এমন অবস্থায় গোলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে হাত রাখলেন। গোলামের তো এই সাহস নাই, মনিবের কানের ধরে টান দিবে সাহস তো নাই। এমন সময় আবু বকরের পাশে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনি দাঁড়ানো। গোলাম যখন কানে ধরে দাঁড়ায় রয়েছে, মনিবের কানে ধরে মুসরা দেওয়ার মতন সাহস নাই। উমর বলেন, বেটা কসনা ক। উমরের তবিয়ত তো গরম, দমক দিয়ে বললেন, এই বেটা ক মনিব, আমি মাফ করে দিলাম, ময়দানে মাশরে তোমাকে আমি আসামি বানাবো না। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম আবু বকরের ঈমান! এই জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। নাসের 2 নম্বর ব্যাখ্যা, আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতন তোমরা ঈমানের বলিয়ান হও। নাসের 2 নম্বর ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা যাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম কুল্লুহুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই আসহাবি কান্নুজুম, আকাশের তারকার ন্যায়। কুল্লুহুম ইহতাদাইতুম বিআইয়িহিম ইহতাদাইতুম। এই লক্ষ সাহাবায়ে কেরাম কেন হলো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বায়ানামা আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, যাকে বলা হয় বিদায়ী হজ, হজ্জাতুল বিদা, আল্লাহর নবী এটাই শেষ হজ। এরপর নবী যার কখনো হজ করতে যায় নাই। বিদায়ী হজের ভাষণে আল্লাহর নবীর সামনে প্রেজেন্ট ছিল, হাজির ছিল লক্ষ সাহাবায়ে কেরাম, 1,25,000 প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর নবীর সামনে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবাদের হলেন নেতা। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরুকাল থেকে এখন পর্যন্ত, পৃথিবীর সূচনাকাল থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত নবীদের সংখ্যা হলো 100 লক্ষ নবী। কয় লক্ষ নবী একটু খেয়াল রাখেন, বড় পয়েন্টের কথা। আল্লাহর নবীর জীবদ্দশা পর্যন্ত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 100 লক্ষ নবী আল্লাহ পাঠাইলেন। আবার
আল্লাহ নবীর বিদায়ী হজনের ভাষণের দিন আল্লাহ নবীর সামনে কয় লক্ষ সাহাবায়ে কেরাম ছিল? 6 লক্ষ, 1,25,000। নবীদের সংখ্যা কতজন? মস্ত করেন যেন নাম বলেন, এটা পয়েন্টে আলোচনা। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত 1,25,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন। এর মধ্যে থেকে 60 জন হলো বড়, হযরত দাউদ, হযরতে মূসা, হযরত ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 60 জনকে আল্লাহ সম্মানিত করলেন। 60 জনের উপর আল্লাহ 4খানা কিতাব দিলেন, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 100 লক্ষ নবীদের মধ্যে থেকে 4 জনকে বেশি সম্মান দিলেন। 100 লক্ষ সাহাবাদের মধ্যে থেকে আল্লাহ নবী 4 জনকে বেশি সম্মানিত করলেন। একজন আবু বকর, ওমর, উসমান, আলী। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 জন ফেরেশতা হলো সবচেয়ে দামি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো কেমন জানি 1,25,000 নবী পাঠাইলাম। 1,25,000 নবীর মধ্যে 4 জনকে আমি সম্মানিত করলাম। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় উনার সামনে বিদায়ী ভাষণের সামনে 1,25,000 সাহাবায়ে কেরামকে আমি হাজির করলাম। এদের মধ্যে থেকে 4 জনকে সম্মানিত করলাম। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর সুরকাল থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 লক্ষ নবীদের মাধ্যমে হেদায়েতের দাওয়াত পৌঁছানোর জন্য এই মিশনটা আমি দুনিয়াতে পাঠাইলাম। আমার নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর 100 লক্ষ সাহাবা দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোমরা যদি একজন সাহাবার পদাঙ্ক অনুসরণ করতে পারো, তদানীন্তন সময়ের নবীদের পদাঙ্ক অনুসরণ হয়ে যাবে। এখন বুঝাইতাম পারছি 100 লক্ষ নবী কেন পাঠাইলেন আর 100 লক্ষ সাহাবা কেন পাঠাইলেন। ঠিক তদ্রূপভাবে আবু বকর, ওসমান, আলী যেরকম 100 লক্ষ সাহাবার মধ্যে থেকে দামি, ঠিক তদ্রূপভাবে 100 লক্ষ নবীদের মধ্যে থেকে 4 জন নবী হলেন সবচেয়ে বড় দামি। সুতরাং তোমরা তো ওমর পাইবে না, তোমরা তো আলী পাইবে না, উসমান পাইবে না, আলীকে পাইবে না। সুতরাং তোমরা এদেরকে লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। বাতিল সম্প্রদায়ের প্রধান টার্গেট হলো সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা। যেখানে দেখবেন সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, তখনই বুঝবেন এই দলটা হলো বাতিল সম্প্রদায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টি পাথর দিয়ে দিলেন, তোমার ঈমানটা কি সাদের মতন, সাদের অনুসারীদের মতন ঈমান হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ 4 জন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলীর মতন তোমার ঈমান হবে। এই জন্যই কষ্টি পাথর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। দেখেন, আজ থেকে 14 বছরের আগের ওয়াজ বর্তমান ওয়াজের সাথে মিল আছে কিনা দেখেন। আল্লাহ বলেন, আমার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করো। আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর 58 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক কালো সাহাবী বিদুইন, কালো সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো একজন কালো মানুষ, আমাকে দুনিয়ায় কেউ পছন্দ করে না। আমি কালো মানুষ, আমি যদি কোন একটা বিবাহের প্রস্তাব দিই আমাকে কেউ মেয়ে দিবে না। দ্বিতীয়, আমি হাবশী দেশের মানুষ। দ্বিতীয়, আমি আফ্রিকা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম।
অনেকবার আমার বেচা কিনা হলো, আমি গোলাম হলাম শুধুমাত্র আপনার পরিচয়, আপনার কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ,